হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। সকলে শেষ অবধি দেখবেন। এবং আমরা সকলে জানেন যে গ্রামীণ গরিব এলাকায়, প্রত্যন্ত গ্রামে যেখানে খুব গরিব মানুষ, তাদের আমি বিনা পয়সা চিকিৎসা দিয়ে থাকি। আজকে চলে এসেছি গ্রামীণ এলাকায় একটি খুবই গরিব মানুষ, আদিবাসী পরিবার, এক বৃদ্ধ মায়ের তার চিকিৎসা পুরোপুরি আমি করছি। প্রাথমিক চিকিৎসা দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, তাই তার প্রাথমিক চিকিৎসা আগেও করে গিয়েছি, এখনও করছি, ভবিষ্যতে করার চেষ্টা করব। যাতে যেটুকু পারি তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করে তোলা। ভালো হয়েছে? আগের থেকে অনেক চলাফেরা করতে পারছে, একটু একটু উঠে দাঁড়াতে পারছে, তাই তো? আর খাওয়া দাওয়া কেমন করছে? আর আগের থেকে ভালো আছে তো? তোমার কেমন লাগছে এখন? ভালো হয়েছে? হ্যাঁ, আর ওষুধ কি ভালো লাগছে তো? ঠিক আছে, মনে সাহস করবে, ঠিক আছে? একদম ভয় করবে না, চিয়াবে না, ঠিক আছে? হ্যাঁ, প্রিয় বন্ধু দর্শকরা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে হয়তো জানেন যে যারা গ্রামীণ এলাকায় দুস্থ পরিবার, গরিব এবং দুস্থ মানুষ এবং সমাজে খেটে খাওয়া মানুষ, তাদের আমি যতদূর পারি বিনা পয়সা চিকিৎসা দিয়ে থাকি। আর এই ভাবনা নৈতিকতা আরও যাতে এগিয়ে যায়, আমরা সকলের পাশে থাকবেন। গত 2 মাস ধরে প্রায় 100 রোগীকে আমি বিনা পয়সা চিকিৎসা দিয়েছি, আজও দিচ্ছি। এই গরিব মায়ের চিকিৎসা আমি আগেও 2-3 বার করে গিয়েছি। তার কাছে অনেক ভালো আছি। আগে ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঠিকমতো বসে উঠতে পারতো না। এখন সে নিজে থেকে খাওয়া দাওয়া করে, খাবার চায় এবং ভালোই খাওয়া দাওয়া করে, তারপর উঠে বসছে। অনেকটা ভালো ইমপ্রুভ হয়েছে। আস্তে আস্তে এমনি স্টেবল হবে, এটা আমি আশা করছি। এমনি একটা স্ট্রোকে নিয়ে হসপিটালে ভর্তি ছিল, পর থেকে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তারপর থেকে সে চিকিৎসা খরচ বহন করতে না পারায় তাকে আমি প্রায় নিজের দায়িত্ব না নিলেও অনেকটা তার দায়ভার নিয়েছি কিছুটা হলেও আমি। আর তাকে অনেকটাই সুস্থ করে তুলেছি আপনাদের ভালোবাসায়, উপরওয়ালার রহমতে। আস্তে আস্তে আশা করছি সে অনেক স্টেবল হবে। আর তাকে গত 3 বার চিকিৎসা করলাম, তাতে অনেকটাই হেলদি এসছে। খাওয়া দাওয়ার দিক থেকে, উঠে বসা থেকে প্রায় অনেকটা মেন্টালি ফিজিক্যালি অনেকটা উনি ভালো আছে। আর এভাবে ওনার পাশে থাকতে চাই, সকলে আমার পাশে থাকবেন, যাতে এরকম অসংখ্য মায়েদের চিকিৎসা করতে পারি, বাবার চিকিৎসা করতে পারি। আপনারা হয়তো অনেকে জানেন যে খুবই গরিব দুস্থ পরিবারের মানুষের পাশে আমি থাকি। আর এই ভাবনা নৈতিকতা আমার দীর্ঘদিন ছিল। প্রথম দিন হয়তো করে উঠতে পারি না, কিন্তু একটা ভাবনা ছিল যে আমি নিজেকে স্ট্রাগল করে আমি ঠিক এই জিনিসটা শুরু করব। তাই এখন নিজেকে স্ট্রাগল এবং নিজের পায়ে দাঁড়িয়ে আজকে জিনিসটা শুরু করেছি, গরিব মানুষের পাশে দাঁড়ানো। আপনারা যেভাবে পারবেন, আপনার এলাকায়, প্রত্যেক এলাকায় যেভাবে পারবেন মানুষের পাশে থাকুন, মানুষের জন্য। তাই আমার যে ভাবনা নৈতিকতা, আপনার সকলে ভিডিও দেখে লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে আমাদের মতামত জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে অনেক মানুষের কাছে পৌঁছায়। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে অসংখ্য মায়েদের এইভাবে চিকিৎসা করতে পারি, তাদের কাছে বার্তা পৌঁছায়। এই ভাবনা আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সকল পাশে থাকবেন। এটা 2 ঢাকা খাওয়া, 2 ঢাকা করে দেবো খাওয়াটে, খাওয়ার পর 2 ঢাকা করে দেবো খাওয়ার পর, তাহলে গায়ে একটু বল হাঁটে, রক্তটা হবে, শরীরে রক্ত কম। হ্যাঁ বেন্দ্রা, পেশেন্ট এখন একটু হিমোগ্লোবিনটা আগে অনেক কম ছিল, আগে হিমোগ্লোবিন থেকে ওষুধটা একটু বেড়েছে, এখন হিমোগ্লোবিন একটু আরও একটু কম দেখাচ্ছে। তাই জন্য একটা আয়রন ভিটামিন সিরাপ দিচ্ছে, একদম বিনা পয়সায়, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন B12 সিরাপ, এটা অনেক কিছু কাজে লাগবে, এটা শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সহযোগিতা করবে। তাই যেহেতু তার শরীরে হিমোগ্লোবিনটা কম দেখছি, তাই তাকে একটা আয়রন সিরাপ দিচ্ছি, যাতে হিমোগ্লোবিন বাড়ে এবং শরীর দুর্বলতা কমে। আর খিদেটা আগেতে ঠিকঠাক আছে। আর সকালে পাশে থাকবেন। তা 2 ঢাকা করে দেবো খাওয়া, হ্যাঁ খাওয়ার পর, দুপুর রাতে খাওয়া 2 ঢাকা করে, আর রাত্রে খাওয়ার পর। আর ওই যে আগে যে ওষুধ দিয়েছি সেই ওষুধ চলবে। প্রিয় বন্ধুরা, আগে ওষুধ দিয়েছি সেই ওষুধ চলবে, আর এখন যেগুলো দিয়েছি সেগুলো খাবে। এখন তো আমার কাছে দিলাম না, যেহেতু আগে ওষুধ চলছে, তো এখন একটু সিরাপ দিয়ে তাকে সহযোগিতা করলাম। আর এভাবে অনেক মানুষের পাশে থাকতে চাই, যাতে প্রত্যেকে বিনা চিকিৎসা না মারা যায়, এভাবে তাদের পাশে থাকি। কাটা